আসসালামু আলাইকুম। আমরা জানি যে এইচএসসিতে মডিফায়ার আছে 6 নম্বর কোশ্চেনে। তো আমি এখন একটা প্রশ্ন সলিউশন করে দেখাবো। এটি এইচএসসি দিনাজপুর বোর্ড 2023 সালে এই কোশ্চেনটি এসেছিল মডিফায়ারে। তো আমি ইতোমধ্যে ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আমার 10-12টা মাত্র নিয়ম দিয়েছি মডিফায়ারের। আমি এখন দেখাবো যে এই 10-12টা নিয়মের মাধ্যমে কিভাবে এই প্রশ্নটা সলিউশন করা যায়। তো প্রথমে দেওয়া আছে এ নম্বরে দেওয়া আছে প্রি মডিফাই দ্য নাউন। আমি আগেই বলি যে প্রি মডিফাই দ্য নাউন, পোস্ট মডিফাই দ্য নাউন এগুলার কিন্তু আসলে কোনো নিয়ম নেই, এগুলা শূন্যস্থান মনে করে বসাইতে হয়। আর মডিফায়ারটা হচ্ছে উইদাউট ক্লু একটা, কিন্তু এটা উইদাউট ক্লুর চেয়েও আরও সহজ, কারণ এখানে ইন্ডিকেশন দেওয়া থাকে। তো এখানে যেহেতু অ্যান আছে, তাহলে অবশ্যই এখানে একটা ভাওয়েল যুক্ত ওয়ার্ড হবে, এ ই আই ও ইউ যুক্ত একটা ওয়ার্ড হবে। তাহলে অ্যান স্টুডেন্ট ইজ হি, একজন ছাত্র হলো সে, হু হ্যাজ গুড কোয়ালিটিস মানে ভালো গুণ রয়েছে। তার মানে একজন কি ছাত্রের ভালো গুণ থাকে? আইডিয়াল স্টুডেন্ট। তা আইডিয়ালের আমরা জানি আই হচ্ছে একটা ভাওয়েল, তাহলে এখানে আমি আইডিয়াল নিতে পারি। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ হি হু হ্যাজ। এখন বি নম্বরে চাওয়া হয়েছে কোয়ান্টিফায়ার, ইউজ আ কোয়ান্টিফায়ার টু প্রিমডিফাই দ্য নাউন। আমরা জানি যে এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। এই টু প্রিমডিফাই দ্য নাউন এটা দেখে মাথা খারাপ করা যাবে না। আসল ব্যবহার হচ্ছে যে এখানে কোয়ান্টিফায়ার ব্যবহার করতে হবে। তা আমরা জানি কোয়ান্টিফায়ার চাইলে কি হয়, যে কোনো সংখ্যা হয়, মানে 1 2 3 4 5 6 অথবা সাম মেনি ফিউ লিটল। তো এখানে ব্র্যাকেটের পরে আমাদের আছে গুড কোয়ালিটিস, মানে অনেকগুলো ভালো গুণ। তা বহু বচনে আছে, এজন্য এখন এখানে মেনি হবে আনসার। তাহলে একজন আদর্শ ছাত্র হলো সে যার অনেকগুলো ভালো গুণ রয়েছে। হি স্টাডিজ, সে অধ্যয়ন করে। সি নম্বরে এখানে চাওয়া হয়েছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এখানে যে স্টাডিজ মানে অধ্যয়ন করা, এই ভার্বটা আছে, এটাকে এখানে এমন কিছু একটা ওয়ার্ড নিতে হবে যাতে এই অধ্যয়ন করাটাকে মডিফাই করে। তাহলে সে অধ্যয়ন করে, একজন আদর্শ ছাত্র অধ্যয়ন করে নিয়মিতভাবে, তাহলে আমি এখানে রেগুলারলি নিতে পারি। হি নোজ দ্যাট, জানে যে, দ্য প্রিমডিফাই দ্য নাউন ডিউটি, সে জানে যে কর্তব্য, একজন ছাত্রের দায়িত্ব বা কর্তব্য কি, প্রধান দায়িত্ব কর্তব্য কি। প্রিমডিফাই দ্য নাউন অর্থ অনুযায়ী দেখা যাচ্ছে এখানে মেইন হবে। দ্য মেইন ডিউটি অফ আ স্টুডেন্ট, মানে একজন ছাত্রের প্রধান দায়িত্ব হলো ইজ টু স্টাডি, অধ্যয়ন করা। সুতরাং হি নেভার নেগলেক্টস, সে কখনোই অবহেলা করে না। ই নম্বরে চাওয়া হয়েছে ইউজ আ পজিটিভ। আমরা জানি পজিটিভ চাইলে কী কী হয়, হিজ হার মাই দেয়ার আওয়ার ইয়োর ইটস, সাবজেক্ট অনুযায়ী। এখানে সাবজেক্ট আছে হি, তাহলে পজিটিভ হবে হি। এর পজিটিভ কি? হি, বা একজন পুরুষের পজিটিভ হচ্ছে হিজ। তাহলে সুতরাং হি নেভার নেগলেক্টস হিজ ডিউটি, সে কখনোই তার যে কর্তব্য বা দায়িত্ব এটা অবহেলা করে না। হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ, সে এমনকি সময়ের ব্যবহার করে। পরে প্রিমডিফাই দ্য, এখানে চাওয়া হয়েছে যে ইউজ দ্য ডিটারমাইনার। ডিটারমাইনার মানে কি? এ অ্যান্ড দ্য সাম মেনি ফিউ লিটল এভরি ইজ, মানে কোনো নির্দেশক কিছু বুঝাবে, বসবে এখানে। তাহলে হি ইভেন মেক্স দ্য প্রপার ইউজ অফ মোমেন্ট। মোমেন্ট মানে হচ্ছে মুহূর্ত, তার মানে সে প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করে। তা প্রতিটার ইংরেজি কি? এভরি, সে প্রতিটা মুহূর্তের সঠিক ব্যবহার করে। এখানে তারপরে দেওয়া আছে সবুজ, তারপরে আছে জি নম্বরে ইউজ অ্যান অ্যাপোজিটিভ। আমরা জানি অ্যাপোজিটিভ মানে যে নাউন বা সাবজেক্ট থাকে সেটা সম্পর্কে আরও অতিরিক্ত ধারণা দিতে হয়। যেমন নজরুল, কাজী নজরুল ইসলাম, এর অ্যাপোজিটিভ কী হবে? দ্য গ্রেটেস্ট পয়েট বা আওয়ার ন্যাশনাল পয়েট। তো এখানে যে সাবজেক্টটা আছে তাকে যাতে আরও ভালোভাবে চেনা যায়, এখানে সাবজেক্ট যদি থাকতো রবার্ট ব্রুস, তাহলে তার অ্যাপোজিটিভ কী হবে? কিং অফ স্কটল্যান্ড। এরকম যে সাবজেক্ট থাকে তাহলে ওই সাবজেক্টটার অতিরিক্ত ধারণা দিতে হয় যাতে তাকে সহজে চেনা যায়। তা সবুজ অফ আওয়ার ক্লাস, তা সবুজ হচ্ছে একজন ছাত্র। সবুজ আই স্টুডেন্ট, সবুজ একজন ছাত্র আমাদের শ্রেণীর। ইজ অ্যান এক্সাম্পল অফ আ গুড স্টুডেন্ট, মানে একজন ভালো ছাত্রের উদাহরণ। সবুজ ইজ প্রিমডিফাই দ্য অ্যাডজেটিভ হেল্পফুল টু আস। সবুজ হলো উপকারী আমাদের প্রতি, বা আমাদের কাছে সে কি? পরোপকারী। তাহলে এখানে প্রিমডিফাই দ্য অ্যাডজেটিভ, এখানে যে অ্যাডজেটিভটা আছে হেল্পফুল, তার পূর্বে কিছু একটা বসবে এবং এটাকে মডিফাই করবে। তাহলে আমি এখানে ভেরি নিতে পারি। তাহলে সবুজ ইজ ভেরি হেল্পফুল টু আস, সবুজ হলো আমাদের প্রতি উপকারী বা আমাদের কাছে উপকারী। আই ট্রাই, আই নম্বরে যে চাওয়া হয়েছে সেটার পূর্বে আছে আই ট্রাই, তারপরে চাওয়া হয়েছে ইনফিনিটিভ। আমরা জানি ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + ভার্ব 1, মানে বাক্যের সঙ্গে সঙ্গতি রেখে
এবং অর্থের প্রতি সঙ্গতি রেখে টু প্লাস ভার্ব ওয়ান বসবে ইনফিনিটিভে। তাহলে আমি চেষ্টা করি, তাহলে আমি এখানে একটা টু নেই আগে। এখানে যেহেতু ব্র্যাকেটের পরে বয় আছে, একটা নাউন আছে, নাউন হতে চাইছি কোনো, এখানে ডক্টর হতে চাই, টিচার হতে চাই, বালক হতে চাই, হ্যাঁ, যে কোনো কিছু একটা যদি নাউন হতে চাই তাহলে এখানে বি নিতে হয়। বিও হচ্ছে একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। সুতরাং আই ট্রাই টু বি আ বয়, আমি হতে চাই একজন বালক, লাইক সবুজ, সবুজের মতো। আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দ্য, এখানে প্রিমডিফাই দ্য নাউন চাওয়া হয়েছে, তাহলে অবশ্যই এখানে একটা অ্যাজেটিভ হবে। প্রিমডিফাই দ্য নাউন মানে সেখানে অ্যাজেটিভ বসে। তো এখানে ওয়ান অফ দ্য আমরা জানি ডিগ্রির একটা ফর্ম, তাহলে এখানে একটা সুপারলেটিভ ফর্ম হবে, মানে এসটি যুক্ত কোনো ওয়ার্ড হবে, এসটি যুক্ত ওয়ার্ড। তাহলে আমি হতে চাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্টার্স ইন দ্য ক্লাস, তাহলে গ্রেটেস্ট স্টার্স, একটা বড় তারকা হতে চাই, বড় তারকা হতে চাই, আমার শ্রেণীতে একটা বড় তারকা হতে চাই। তাহলে ওয়ান অফ দ্য দেখেই আমাদেরকে বুঝতে হবে এখানে সুপারলেটিভ একটা ফর্ম হবে। তো ঠিক আছে, মাত্র কয়টা নিয়ম ফলো করলে আমরা এত সুন্দর করে এই মডিফায়ার সলিউশন করতে পারি। নেক্সট কোনো ক্লাস আরও পরবর্তীতে দেওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ।